নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও সকলে বেশ ভালো আছি। সকালটা এখন থেকে শুরু করলাম। তো সকালের কাজবাজ সব সেরে নিচ্ছি। সেরে নিয়ে পুজো করব বলে এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মানে পিতলের বাসন রোজ একটুখানি পীতম্বরী বা তেঁতুল দিয়ে মাজলে একটু চকচক করে। মানে পরিষ্কার হয় বেশি। ওইজন্য আমি একটু পীতম্বরী দিয়েই মাজি। কারণ তেঁতুল তো পাওয়া যাবে না সবসময়। ওইজন্য পিতাম্বরী নিয়ে এসে রেখে দিয়েছি, ওইটা দিয়ে মেজে ফেলি। তো কলে যেহেতু জলটা আছে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে মন্দির ধুয়ে তারপর দিয়েছি কলে, যখন জলটা আছে আর বোতলগুলো খালি হয়ে গেছে, ওই জন্য বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। আর আজকে দেখুন আকাশটা কত পরিষ্কার, কত রোদ উঠেছে। আজ রোদ উঠেছে কিন্তু এত রোদ গরম, আর আজকে প্রচুর গরম আছে জানেন। তোমাদের দিকে কিরকম গরম আছে একটু অবশ্যই কমেন্টে বলো। কিন্তু আমাদের এখানে আজকে প্রচুর গরম আছে। কদিন কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে এতটা গরম, মানে দিনের বেলাটা এত গরম হচ্ছে তুমি কি বলবো, মানে সারাদিনে কাজ করতেই পারা যাচ্ছে না। তো যাই হোক, বাবুকে হচ্ছে সকালে কাজ-টাজ সেরে আজকে বাবুকে ওর বাবাই স্কুলে দিয়ে এসছে। আমি আর স্কুলে যাইনি। তো বাবুকে স্কুলে দিতে যেয়ে ওর বাবা একটু মাংস নিয়ে এসেছে। তো মাংস আর ভাত হবে। আজকে জানেন তো আমি ভাবলাম যে প্রত্যেকদিন একঘেয়ে রান্না আর ভালো লাগছে না। তাই আজকে একটু অন্য কিছু রান্না করতে ইচ্ছা করছে। আজকে একটু না পায়েস খেতে ইচ্ছা করছিল। ওইজন্য একটুখানি ভাবলাম যে পায়েস রান্না করব। আর মাংস নিয়ে আসতে বলেছিলাম, মাংস রান্না করব। সন্দীপের যখন ৫ বছরের জন্মদিন হয়, ওর বাবা তো ছিল না। আর ছেলের জন্মদিন হলে মা-বাবাকে তো পায়েস খেতে নেই। ওইজন্য সব পায়েসটা রান্না করিনি। অনেকটাই চাল আনা ছিল পায়েসের। অর্ধেকটা চাল রান্না করেছিলাম আর অর্ধেকটা চাল রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে সন্দীপের বাবা আসলে তখন রান্না করব পায়েসটা। তো সন্দীপের বাবা এসেছে ৪-৫ দিন হয়ে গেছে, পায়েসটা রান্না করা আর হয়ে ওঠেনি। তাই জন্য ভাবলাম যে আজকে যখন বাড়িতে আছে, মাঠে সেরকম কাজ নেই, মাঠেও যায়নি। ওই জন্য তাহলে পায়েসটা আজকেই রান্না করব। চলুন বলাও যায় রান্না বসানোও তাই। এই যে পায়েস বসিয়ে দিয়েছি গ্যাসেতে। গ্যাসের এখানে পায়েস হচ্ছে, আর ভাত তো সকালেই করে নিয়েছি কারণ বাবু খেয়ে স্কুলে যাবে। বাবুকে ভাত, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে তারপরে আমি বেলাতে এখানে গ্যাসে পায়েসটা বসাচ্ছি। আর উনুনের মধ্যে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা এখন হচ্ছে, সিদ্ধ হচ্ছে। আর ঘর-দুয়ারগুলো নোংরা হয়ে আছে, যেহেতু দুপুর হচ্ছে, রান্না-বান্না সব মানে কাজ হয়ে গেছে, সংড়ি কাজ হয়ে গেছে। ওইজন্য ঘর-দুয়ারগুলো ঝেড়ে নিচ্ছি। মানে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘর-দুয়ারটা পরিষ্কার থাকলেও মানে সুন্দর হয়। আর পা মোছা থলেগুলো রোদে দিয়েছিলাম, মানে রাস্তার সামনেই। তো ওটাই তুলে এখন মানে চৌকাঠের সামনে দিয়ে দিলাম। ব্যাস মোটামুটি দুপুরের কাজ-বাজ সব শেষ। আর তোমাদের দাদাভাই সন্দীপের জন্য যে দুধটা খায় পিডিয়াশিওর, সেই দুধটা নিয়ে এসেছে। আর তার সাথে একটা মানে ক্যান্ডিড পাউডার নিয়ে এসেছে। ওইজন্য ওটা তুলে রাখলাম। কারণ স্কুল থেকে এসে যদি দেখে, এক্ষুনি ঘাঁটাঘাঁটি করে পেটটা যদি ফেটে যায়, তাহলে দুধটা আবার নষ্ট হয়ে যাবে। আর আমার এখন হাতে সময় নেই। পরে এখন ঢেলে রাখবো, বিকেলবেলা যখন খাবে তখন ঢেলে রাখবো। ওইজন্য আলমারির মাথায় তুলে রাখলাম। আর তারপরে দেখুন মশাই চলে এসেছে, মাংসটা হয়ে গেছে বলে নামিয়ে নিয়ে এখন রান্নাঘরের মধ্যে রেখে দেবো। এই দেখুন পায়েস আর মাংস আমার রান্না হয়ে গেছে। আর বাবুকে তো ওর বাবাই আনতে গেছিল স্কুল থেকে। স্কুল থেকে নিয়ে এসে দেখুন সবাই খেতে বসেছে, আর আমি বাবুকে এখন ভাত খাইয়েছি। তো বাবুকে ভাত খাওয়ানোর পর আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। চলুন ভাতটা খেয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ।